অনেকটাই হয়েছে। আমাদের বিগত দিনের যে সেটা নিয়ে মামলা চলছে, ওটা রায় হওয়ার অপেক্ষা। রায় কর্মচারীদের পক্ষেই যাবে। আমাদের যে কারেন্ট দিয়ে সেটা অনেকটা সংগ্রামী যৌথ মঞ্চের চাপে পড়ে বারে বারে বিভিন্ন খণ্ডে খণ্ডে উনি করতে বাধ্য হয়েছেন। কিন্তু আমাদের শুধু তো দাবিটা আমাদের কর্মচারীদের জন্য নয়, আমাদের দাবি শূন্য পদে নিয়োগ। সেটা যদিও এই সরকার এখনও সেইভাবে করে ওঠেনি। আমরা কিন্তু এটা এখনও দাবিটা রয়েছে যে শূন্য পদে স্বচ্ছতার সাথে নিয়োগ। আমরা আরেকটা দাবি ছিল যে যারা কন্ট্রাকচুয়াল আছে তাদের পার্মানেন্ট করতে হবে। এটাও আমরা অনেকটা এগোতে পেরেছি। দেখুন, একটা আন্দোলন দীর্ঘ 3 বছর ধরে চলছে, গ্রাফ কখনো উঠেছে কখনো নেমেছে, কিন্তু যদি সর্বসাকুল্যে বলেন আমরা পেয়েছি কিছুটা, না পাওয়া একদমই না, পেয়েছি। কিন্তু এখনও বাকি রয়েছে সর্বটা, আমাদের যেটা পুরোটা সেটা পেতে। সেই লক্ষ্যে আমাদের লড়াই কিন্তু আগামী দিনে জারি থাকবে। আপনারা একটা শূন্য পদের কথা উল্লেখ করলেন, আনুমানিক কতটা শূন্য পদ? প্রায় 6.5 লক্ষ শূন্য পদ রয়েছে, যেটাতে আমরা বলেছি প্রায় এই 6.5 লক্ষ শূন্য পদ স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে। এটা যতক্ষণ না হচ্ছে আমাদের এটা একটা দাবির মধ্যে গুরুত্বপূর্ণ, কারণ সরকারি কর্মচারীরা শুধু নিজের কথা ভাবে না, আগামী প্রজন্মের কথা ভাবে, পশ্চিমবঙ্গের মানুষের কথা ভাবে, শিক্ষিত যুব সমাজের কথা ভাবে। তাই আমরা দাবি করেছি 6.5 লক্ষ যে শূন্য পদ, সেখানে স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে। এই এসএসসির মতো নিয়োগ করলে হবে না, স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে। হ্যাঁ, মাননীয় তো আমরা দেখতে পাই যে পুজোর অনুদান দিচ্ছেন, বিভিন্ন মেলা খেলাতে তিনি টাকা বিনিয়োগ করছেন, তাহলে রাজ্য সরকারি কর্মীদের টাকা দেওয়া যায়? আসলে উনি ভোট কেনার জন্য সস্তার একটা রাজনীতি চালু করেছেন, কিন্তু আমরা দায়িত্বশীল কর্মচারী হিসাবে এটাকেই বিরোধিতা করছি। ভাতা নয়, ভাতা দিয়ে দিয়ে গোটা পশ্চিমবঙ্গটা ভেতর থেকে যে আপনি ফোপরা করে দিয়েছেন, সেটাকে আটকানোর জন্য পশ্চিমবঙ্গ কর্মচারী হিসাবে আমরা তার উদ্যোগটা নিয়েছি। এই ভাতাটাকে আটকে আপনাকে চালু করতে হবে কর্মসংস্থান, আপনাকে চালু করতে হবে শিল্প, যাতে শিক্ষান্তে ছেলেমেয়েরা চাকরিটা পায়। আপনি ভাতা দিয়ে কি করবেন? ভাতাশ্রী চালু করেছেন, এটা তো ভোট কেনার জন্য। আর সরকারি কর্মচারীদের জানেন উনি যারা শিক্ষিত মানুষ, তাই এদের ভাতাশ্রীটা দেবো না, অর্থাৎ আমাদের বকেয়া যেটা ন্যায্য অধিকার সেটা দেবো না, সেটা মেরে জনগণকে ভাতা দেবো, যেখানে আমি ভোটে জিতবো। কিন্তু পশ্চিমবঙ্গের সর্বাগ্রে ক্ষতি করছেন না। আপনি উন্নয়নের কথা বললেন, উন্নয়নের পাঁচালী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ করলেন, সেখানে দেখালেন 2 কোটির বেশি চাকরি হয়েছে। কি বলবেন সে বিষয়ে? হ্যাঁ, 2 কোটির বেশি চাকরি হয়েছে, ওনাদের ভাই ভাই পদের চাকরি হয়েছে, ওনাদের দলের লোকেদের চাকরি হয়েছে। উনি তো চাকরি মনে করেন, কন্ট্রাকচুয়ালটাকে চাকরি মনে করেন। উনি কোথাও নাইট গার্ডের কাউকে কাজ দিয়ে দিচ্ছেন, সেটাকে। যদি 2 কোটি চাকরি হয়েছে, এই তো বাজেট আসছে, অন ক্যামেরা চ্যালেঞ্জ করছি যে 2 কোটি যে চাকরি আপনি দিয়েছেন শ্বেতপত্র প্রকাশ করুন, কোন দপ্তরে কত চাকরি দিয়েছেন। আপনি সংখ্যাটা বলতে পারছেন না। 2 কোটি যদি চাকরি দিয়ে থাকে, মানে একজন মুখ্যমন্ত্রী একটা কথা বলবে, তার কথার তো একটা দাম থাকা উচিত। এটা এমন কথা বলবো যেখানে পরিসংখ্যান মেলাতে পারবো না। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের এখনও পর্যন্ত রিটায়ারমেন্ট পার্সেন্ট ধরলে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীর সংখ্যা কত? 10 থেকে 12 লাখ। 2 কোটি চাকরি দিলে তাহলে তারা গেল কোথায়? আপনি শ্বেতপত্র প্রকাশ করুন। আসলে ওনার মিথ্যার ব্যাসাতিটা সবাই বুঝে গেছে। উনি ওটাই বলেন 2 কোটি চাকরি দিয়েছি, 2 কোটি চাকরি দিয়েছি। 2 কোটি চাকরিটা কই? চোখেও তো দেখা যায় না। হ্যাঁ, বাড়ির কাজের লোকেরটাও ধরছে, এবং বিভিন্ন জায়গায় যে এই কাটমানির যে শিল্প, ওটা তো ওনার কাছে চাকরি। এই কাটমানির শিল্পে যাদেরকে এঙ্গেজ করেছে সেটা চাকরি হিসাবে ধরছে। ওনার দলের লোকেদের চাকরি দিয়েছেন। কাটমানির চাকরি 2 কোটি কেন, তো 5 কোটিও হতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজিটাল যোদ্ধা তৈরি করছেন, ডিজিটালভাবে সক্রিয় হওয়ার জন্য রাজনৈতিকভাবে যোদ্ধা তৈরি করছেন, তাদেরকে একটা ভাতা দেওয়া হয় সামান্য পরিমাণে। ওই তো ভাতা, আমরা ভাতা বন্ধ করতে চাইছি। ভাতা আর চাই না, আমাদের ভাতার দরকার নেই, আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন। পশ্চিমবঙ্গবাসী ভাতার জোগাড় করে নেবে, খাদ্যের জোগাড় করে নেবে, কাজটা দিন। আর যার কথা বলছেন ওনার কথা আমরা সরকারি কর্মচারী হিসাবে ওনার কথা মুখে আনবো না, কারণ উনি পশ্চিমবঙ্গ সরকারের কেউ নয়, উনি হচ্ছেন একজন এমপি। সুতরাং উনি কি বললেন আমাদের যায় আসে না। আমরা সরকারি কর্মচারী 60 বছর মাথা উঁচু করে চাকরি করব, কারো দুয়ারে ভিক্ষা করতে যাব না। আর নেতা মন্ত্রী নেতা মন্ত্রী যারা রয়েছে তাদেরকে 5 বছর পর ভিক্ষার ঝুলি নিয়ে জনগণের ঘরে যেতে হবে। সামনেই নির্বাচন, আপনারা কি
অন্য কোনো পদক্ষেপ নিতে চলেছেন? আমরা পদক্ষেপ বলতে আমাদের যদি দাবিগুলো পূরণ না হয়, সামনে নির্বাচন, আমরা লাগাতার আন্দোলনের মাধ্যমে, রাস্তার আন্দোলনের মাধ্যমে যাব এবং আগামী দিনে পশ্চিমবঙ্গের জনসাধারণের কাছে এই বার্তাটা পৌঁছে দেব যে এই সরকার কিভাবে দুর্নীতি করেছে, এই সরকার কিভাবে চাকরি চুরি করেছে, এই সরকার পশ্চিমবঙ্গটাকে কিভাবে ফোপড়া করে দিয়েছে এবং আগামী প্রজন্মকে কিভাবে শেষ করে দিচ্ছে। এই বার্তাটা জনগণের কাছে পৌঁছে দেব। বিচারের দায় জনগণের হাতে থাকবে। ধন্যবাদ।